হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয়। ম্যাট্রিক্সের ডট প্রোডাক্ট আমরা দেখেছি। এই ভিডিওতে আমরা নামপাইয়ের আরো কিছু টিপস দেখব। তারপর আমরা ধীরে ধীরে আমরা অন্য ভিডিওগুলো কভার করার চেষ্টা করব। সো আমরা দেখি কিছু নামপাইয়ের আরো কিছু এক্সাম্পল দেখি কিভাবে কাজ করে। সো আমরা একটা সেল ওপেন করি। এখানে যেটা করব না, এনপি অ্যারেঞ্জ, আমরা এটা দেখেছি যে অ্যারেঞ্জ দিয়ে আমরা একটা 10 যদি লিখি তাহলে 10 সাইজের আমাদের একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ও তৈরি করে দেয়। আমি 100 দিলে 100 করে দিচ্ছে, 1000 দিলে 1000 করে দিচ্ছে। এখন আমি যদি চাই এখানে 10,000 করে দিতে, সো আমাদেরকে 10,000 যেহেতু ডিসপ্লে করতে গেলে অনেক বড় জায়গা লাগে, আমাদেরকে 0 থেকে 1 2 3 এবং বলে দিচ্ছে 9999 পর্যন্ত এটা চলতেছে। তার মানে অনেক বড় একটা অ্যারে। আমরা চাইলে আরো বড় করতে পারি। এখন এটাকে যদি চাই যে না, আমরা এটাকে রিশেপ করে 100 বাই 100 করে ফেলবো, তাহলেও আমাদেরকে রিশেপ, আমি স্পেলিংটা ভুল লিখেছি, এখানেও আমাদেরকে এক্সকিউজ মি, এনপি রিশেপ ডট রিশেপ। ওকে, আমরা এখানে অ্যারেটাকে কোন একটা ভ্যারিয়েবলে রাখি নাই, আমি এর মধ্যে রেখে নিলাম, এটাকে দেখাচ্ছি। এবার এটাকে যেটা করতেছি, আমি এটাকে রিশেপ করে দিচ্ছি। আমাদেরকে 100 বাই 100 একটা অ্যারের মধ্যে সব এলিমেন্টস গুলো রেখে আমাদেরকে দেখায় দিচ্ছে। আমরা আরো যেটা পারি, আমরা দুইটা যদি অ্যারে নেই, a ইকুয়ালস টু np ডট অ্যারে, এখানে আমরা 10 20 30 40 এরকম যে কোনো ভ্যালু রাখলাম। আরেকটা নিলাম হচ্ছে b, এটার মধ্যে np ডট অ্যারেঞ্জ দিয়ে আমি 4 দিয়ে দিলাম। তার মানে a এবং b দুইটা অ্যারে। আমি যদি প্রিন্ট করি a এখানে প্রিন্ট করে দিলাম b, আমরা দুইটা অ্যারে দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে দুইটার মধ্যে মাইনাস অপারেশন করতে পারি। দেখি, হ্যাঁ, আমরা মাইনাস অপারেশন করলে দুইটার মধ্যে আমাদের সরাসরি এলিমেন্ট ওয়াইজ মাইনাস করে দিচ্ছে। কিন্তু আমি যদি একটা এলিমেন্ট কমায় দেই এবং এখানে আবার এক্সিকিউট করি, ও এখানে এরর দেবে। কারণ কি, আমাদের অপারেন্ডস কুড নট বি ব্রডকাস্ট টুগেদার উইথ শেপ 3 and 4। কারণ হচ্ছে দুইটা দুই সাইজের, ও প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ অপারেশন করবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এভাবে করতে গিয়ে চতুর্থটা দেখবে যে আর কোনো এলিমেন্ট নাই, একটার আছে আর একটা নাই। সেজন্য এই ক্ষেত্রে এখানে এলিমেন্ট সাইজটা সমান হওয়া জরুরি। এজন্য এই অপারেশনের পূর্বে আমরা চেক করে নেব এ এবং বি এর শেপটা কি সমান কিনা। কিভাবে চেক করব আমরা জানি, এখানে আমি যদি এ ডট শেপ দেই, বি ডট শেপ দেই, তাহলে আমাদেরকে দেখাবে, এটা প্রিন্ট দিয়ে দেখতে হবে কারণ একটার পরে আরেকটা দিয়েছি। এখানে প্রিন্ট, আমরা যদি বি ডট শেপ দেই আর এই রেজাল্টটা দেই এখন, তাহলে দেখি, হ্যাঁ, আমাদের এর শেপ আছে 4, বির শেপ 4 এবং বিয়োগ অপারেশনটা হবে। এখন আমরা যদি চাই যে আমরা 2/3 একটা ম্যাট্রিক্স নেব, কিন্তু তার ভ্যালু সবগুলো হবে র্যান্ডমলি যে কোনো ভ্যালু, অথবা আমরা আগে দেখি কোন একটা অ্যারে নেই, np ডট র্যান্ডম, আমরা র্যান্ডম ভ্যালু যদি দিতে চাই, সেই র্যান্ডমের মধ্যে আবার র্যান্ডম, কারণ এই র্যান্ডম ফাংশনের মধ্যে আরো অনেক ফাংশন আছে, আমরা সেখান থেকে শুধু র্যান্ডমটা চুজ করলাম। র্যান্ডম যদি আমি 10 দিয়ে দিই, আমাকে 10টা র্যান্ডম ভ্যালু দেখাবে। র্যান্ডম ভ্যালু হচ্ছে যে কোনো ভ্যালু, কিন্তু মাথায় রাখতে হবে এই র্যান্ডম ফাংশনটা কাজ করে হচ্ছে যেই ভ্যালুগুলা দিবে সেই ভ্যালুগুলা 0 বা 0-এর চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট এর মধ্যে দেবে। সো আমরা এই ভ্যালুগুলাকে চাইলে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি এবং সেটাকে যদি প্রিন্ট করে দেখাই তাহলে আমাদের সেই অ্যারেটা দেখাচ্ছে। এখন আমরা এই অ্যারে থেকে কি কি অপারেশন করতে পারি, আমরা চাইলে এ ডট ম্যাক্স আমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখাবে। আমরা চাইলে এখানে এ ডট মিন দেখতে পারি, ও আমাদের মিনিমামটা দেখাবে, এর মধ্যে মিনিমাম কোনটা।
আমরা চাইলে এখানে সাম করে দিতে পারি ও টোটালটার যোগফল দেখাবে। এরকম করে অনেক ধরনের অপারেশন আমরা করতে পারি। আমরা চাইলে আরেকটা কাজ কি করতে পারি, এই যে অ্যারেটা এ নামক অ্যারেটাকে যদি আমি রিশেপ করে দেই, রিশেপ করে মাথায় রাখতে হবে এই অ্যারেটা হচ্ছে 10 সাইজের। তার মানে 10কে যদি আমি রিশেপ করি, এটাকে আমি হয় 5/2 ম্যাট্রিক্স করতে পারবো অথবা 2/5 ম্যাট্রিক্স। তো আমি দেখি 5/2 যদি করি আমাকে 5/2 একটা ম্যাট্রিক্স দেখাচ্ছে, অথবা আমি এটাকে 2/5 করতে পারি, 2/5 ম্যাট্রিক্স করতে পারি। এটা আমাদের মাথায় রাখতে হবে, এই কাজটা আমরা করতে পারি। সো আমরা একটা র্যান্ডম ভ্যালু নিলাম, একটা সিঙ্গেল অ্যারে থেকে আমরা কি করলাম 2/5 ম্যাট্রিক্সের একটা অ্যারে তৈরি করতে পারি। আমরা এখন যদি চাই যে এটাকে আবার সেই পূর্বের ওয়ান ডাইমেনশনে নিয়ে আসব, সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা এ ডট রাভেল, জাস্ট এই কথাটা লিখলে আমাদেরকে ও আমাদের পূর্বের সেই সিঙ্গেল ডাইমেনশন করে দেবে, এটাতে তৈরি করে দেবে। এটাকে যদি হুবহু এরকম দেখাতে চাই তাহলে প্রিন্টের মধ্যে দিলে ডিসপ্লেতে আমাদের হুবহু একদম এক্স্যাক্টলি এটা দেখাবে। তার মানে আমরা যে কোনো শেপ তৈরি করতে পারি, পূর্বের শেপে চলে আসতে পারি, আর অনেক কিছু করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে ধরে নিলাম এ নামক একটা ম্যাট্রিক্স নেই np.arrange, ওর মধ্যে নিলাম আমরা 12টা ভ্যালু, এবং এই 12টা ভ্যালু এর মধ্যে নিলাম। এটাকে যদি আমি প্রিন্ট করি আমাকে 12টা 0 থেকে 11 পর্যন্ত 12টা ভ্যালু দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এটাকে একটু রিশেপ করে এর মধ্যে 3/4 ম্যাট্রিক্স তৈরি করতে, আমাকে 3/4 ম্যাট্রিক্স করে দিল। এখন এখানে যদি আমি এরকম করি, আমি যদি এই অ্যারেটাকে এ ডট সাম লিখি, ও আমাকে টোটাল যোগফল 66 দেখাচ্ছে। কিন্তু আমি সামটা করতে চাচ্ছি অ্যাক্সিস 0। অ্যাক্সিস 0 মানে কি দেখি আমরা। অ্যাক্সিস 0 মানে হচ্ছে এইগুলার কলাম ওয়াইজ কলাম ভ্যালুটার যোগফল 12, এই কলাম ভ্যালুটার যোগফল 15, এটার 18, এটার 21, এভাবে বের করে দিচ্ছে। আর যদি আমরা এটা রোটা চাই, অ্যাক্সিস 1 ও এই বরাবর দিচ্ছে 6, দেন 22, দেন 38। তার মানে আমরা যে কোনো ভাবে এই অপারেশনগুলো করতে পারি। আমরা যদি চাই যে এখান থেকে কোনো একটা এরকম একটা র্যান্ডম নিলাম, র্যান্ডম সরি এখানে np.random, তারপর এখানে দিয়ে দিলাম আমরা 3, তারপর np.arrange দিয়ে দিলাম। এই অ্যারেঞ্জ দিয়ে এখানে আমি 3 দিয়ে দিলাম। এখন যদি আমি দুটো প্রিন্ট করি, প্রিন্ট a প্রিন্ট b, আমি এই কাজটা করতে পারি। আমার দুইটা অ্যারে আছে, যেটা আমি এই যে আগে করেছি ঠিক একই রকম ভাবে দুইটা অ্যারে নিতে পারি। এখন ওদের মধ্যে আমি তো পূর্বেও দেখেছি যে আমি চাইলে এ মাল্টিপ্লাই বিও করতে পারি, এরকম করা যায়। আরো অনেক অপারেশন আমরা করতে পারবো, অথবা আমি যদি এরকম করে দিই, এরকম, তার মানে কি দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার b এলিমেন্ট ওয়াইজ। এই শূন্যর পাওয়ার হচ্ছে এটা, একের পাওয়ার এটার পাওয়ার হচ্ছে এটা, এরকম করে আমরা যদি একটু পরিচিত ভ্যালু দেই তাহলে আমার মনে হয় জিনিসটা একটু ক্লিয়ার হবে। এরকম করে দিই অ্যারে এখানে দিয়ে দিলাম 2 3 4, আর এখানে দিয়ে দিলাম, আচ্ছা সবগুলো 2 দিয়ে দেই। এবার দেখি আমরা ও কি দেখায়। এখানে যদি এখন পাওয়ার দিয়ে দিই 0 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, এরকম। তার মানে এলিমেন্ট ওয়াইজ আমরা পাওয়ারও করতে পারি। আমরা চাইলে আমরা যদি চাই যে np.exp exponential b,
তার মানে এখন কি করবে, বির প্রতিটা ভ্যালুর এক্সপোনেনশিয়াল দেখাবে, ও দেখাচ্ছে। এখন আমরা যদি চাই যে না, আমরা যেটা করব এরকম যদি বলি np.array, এই অ্যারেটার মধ্যে যেটা করতেছি এরকম করে দিলাম 16 64 81, এটাকে আমি এখানে a নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন যদি আমি লিখি, আগে এটা দেখি আমাদের এটা দেখাচ্ছে কিনা, হ্যাঁ এটা দেখাচ্ছে। এখন যদি আমি লিখি np.sqrt স্কয়ার রুট a, তার মানে প্রতিটার স্কয়ার রুট বা বর্গমূল বের করে দেবে। তো আমরা দেখি এটা করে কিনা। হ্যাঁ, 16 এর জন্য আসবে 4, 64 এর জন্য 8 এবং 81 এর জন্য হচ্ছে 9। প্রতিটার জন্য পরে একটা দশমিক ভ্যালু দিয়েছে, তার মানে হচ্ছে ও প্রতিটা ভ্যালুকে ফ্লোটিং পয়েন্ট করে দিয়েছে। কেন করে দিয়েছে? এখানে যদি আমি 15 দিতাম তাহলে অবশ্যই দশমিকের পরে কোনো একটা সংখ্যা আসতো, যাতে সেই কোনো ডিজিট আসতো যেগুলো যাতে বসাতে পারে, এই কারণে ও আউটপুট রেজাল্টটাকে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করে দেয়। আমরা আরো অনেক অপারেশন দেখতে পারি এটা দিয়ে। আরো ম্যাথমেটিক্যাল যত অপারেশন আছে, সর্টিং, সার্চিং, সবকিছুই এখানে করা সম্ভব। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।